গাজাবাসীরা তো খাদ্য পানীয় অনেক সমস্যা, অনেক সময় অনেকে খাদ্যের কারণে, অভাবের কারণে গাছের লতাপাতা খাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তো সাহেব আবি তালেবের কি হয়েছিল? ওদিকে মানুষ চিন্তা করছে? কেউ চিন্তা করেন নাই। পানির সমস্যা ঠিকই আছে, তাহলে কারবালাতে কি হয়েছিল? এটা কি মানুষ চিন্তা করছে কখনো? চিন্তা করেন নাই। অনেক কঠিন, কিন্তু মানুষ বুঝবে না এগুলি। এখন আল্লাহ পাক মাফ করেন, এই যে গাজাবাসী, হামাসবাসী বা ফিলিস্তিনবাসী, এদের বিষয় সম্পর্কে আমি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলাম, উনি কিন্তু আমার কোনো জবাব দেন নাই। কিন্তু কতগুলি দৃশ্য আমার একটা পর একটা জাহির হয়েছে। উনি মুখে কিছু বলেন নাই, প্রকাশ করেন নাই, কিন্তু একটার পর একটা দৃশ্য আমার কাছে জাহির হয়েছে। তখন আমি জিনিসটা বুঝলাম, ব্যাপারটা হাকিকতটা কি। বিষয়টা অনেক কঠিন, অনেক কঠিন। এখন পরে দেখা যাবে না। যেমন এই যে হযরত ইমাম রাবে আলাইহিস সালাম, উনি যখন মদিনা শরীফ আসলেন, উনি তো পাথর হয়ে গেছেন। রজব শরীফে এসে উনি সব বর্ণনা করা শুরু করলেন। যখন বর্ণনা শুরু করলেন, তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো সব জানি, আমি তো সব দেখেছি, আমি সেখানে ছিলাম, আমি দেখেছি, আমি জানি সব। আপনাকে এটা মানে বলার প্রয়োজন নাই। তো উনি তখন বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জানি আপনি সব জানেন, সব দেখেন, সব, কিন্তু তারপরেও যিনি আমার সম্মানিত পিতা ইবনে সালিস আলাইহিস সালাম, উনি আমাকে আদেশ মোবারক করেছেন, আমি যেন এখানে যা সংঘটিত হচ্ছে এই পুরাটা আপনার এই দরবার শরীফে এসে আমি যেন এটা বলি, সেই জন্য আমি বলতেছি। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উনি চুপ হইলেন, বললেন হ্যাঁ ঠিক আছে, তাহলে আপনি বলেন। তো উনি সব বর্ণনা করলেন। তো সেটাই নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো ছিলাম, আমি সব দেখেছি, সব শুনেছি, সব আমি জানি। উনি বলেন হ্যাঁ আমিও জানি, আপনি সব শুনেন, জানেন, দেখেন, কিন্তু আমার যিনি সম্মানিত পিতা, উনি তো আমাকে আদেশ মোবারক করেছেন, আমি এখানে যা দেখব সবটা যেন আপনার কাছে এসে আমি পেশ করি, আমি সেই কারণে পেশ করতেছি। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। বিষয়টা কিন্তু সোজা সহজ জিনিস না, কারবালার ঘটনা তো সোজা জিনিস না, সাহেব আবি তালেবের ঘটনা সোজা জিনিস না, অনেক কঠিন। এখন দৃশ্য জাহির হচ্ছে, অনেক দৃশ্য, কত দৃশ্য বলবো। তার মধ্যে একটা দৃশ্য হলো যেমন সাহেব আবি তালেব, আর একটা দৃশ্য যেমন হলো কারবালায় যখন হযরত আলী আকবর আলাইহিস সালাম, বড় ছেলে, উনি তো জিহাদ করতে গেলেন, অনেক কাফের হত্যা করলেন, করে ফিরে আসলেন। পানি তো নাই, কয়েকদিন ধরে পানি না খাওয়া।
উনি এসে বললেন, হযরত ইমাম সালিস আলাইহিস সালাম ওনাকে যে ওনার অনেক পিপাসা, পিপাসা পানির জন্য, পানি দেওয়ার জন্য। সালিস বললেন পানি কোথা থেকে দেওয়া যাবে? ওনার জিহ্বা মোবারকটা ওনার মুখে প্রবেশ করে দিলেন, জামার এখানে যতটুকু পানি আছে সেটা আপনি চুষে পান করেন। উনি পান করলেন, এরপর উনি আবার জিহাদে রওনা হইলেন। এরপর উনি শাহাদাতি শানমুর প্রকাশ করলেন। তাহলে পানির কারবালায় কতটুকু সমস্যা ছিল তা মানুষ তো আর এগুলি জানে না। এগুলি কঠিন বিষয়, অনেক কঠিন। এখন দৃশ্য অনেক, এগুলি মানুষ তো আর ফিকির করে না, চিন্তা করে না। যত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম বা ওনারা যারা ইমাম আলাইহিস সালাম, কতটুকু ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কত কিছু স্বীকার করেছেন, এটা তো মানুষ বুঝবে না। কিন্তু এখন মানুষ মুখে মুখে অনেক বড় কথা বলে। মুখে কথা বলা খুব সহজ, বিষয়টা তো এত সহজ না। এখন ইতিহাসে তো কিছু আছে, পড়লে কিছুটা ভাব ইতিহাসে, ইতিহাসে হয়তো সব নাই। সে আবু তালেবে হয়তো সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম যারা ছিলেন, এখন মুক্তাদের বর্ণনা 40-50 জন কম বেশি যাই হোক, ওনারা গাছের যে বাকলা শাল সেটা খেয়েছেন। এরপর সব গাছপালা সব শেষ, লতা পাতা সব শেষ। এখন ক্ষুধা নিবারণের জন্য দেখা গেছে চামড়া সিদ্ধ করে সেটা ওনারা চিবাইছেন। তাহলে ক্ষুধা কতটুকু? সেই হিসাবে তো ফিলিস্তিনে এত অবস্থা, এ কঠিন অবস্থা হয় না। অনেক কিছু আছে, মানুষ সবগুলো বুঝবে না। তারপর আরেকটা জিনিস, যেমন খাজা সাহেব রহমতুল্লাহের একটা ঘটনা। খাজা সাহেব রহমতুল্লাহ এখানে একটা লোক এখানে গেল মাজার শরীফে, একটু দূরে গান বাজনা হচ্ছিল, বাজনা। তো লোকটা বললো, খাজা সাহেব রহমান এত বড় ওলি আল্লাহ, তো ওনার আবার গান বাজনা হয়, বেদাত বেসরা, এটা কেমন কথা? যাই হোক, একটা দিনের বেলা সে রাতে ঘুমায় রয়েছে, লোকটা তো ঘুমায় রয়েছে, সে স্বপ্ন দেখতেছে। সে স্বপ্ন দেখতেছে খাজা সাহেব রহমতুল্লাহ ওনাকে। খাজা সাহেব রহমতুল্লাহ বলতেছেন, এই ব্যক্তি, তুমি আমার এখানে আসছ, এখানে গান বাজনা হচ্ছে, তুমি দেখছো, তুমি বললে যে আমি তো বড় ওলি আল্লাহ, আমার দরবারে গান বাজনা হয় কি করে? ঠিকই কথা, তুমি ঠিকই বলছো। তা আমি তো আমার হায়াতে যতদিন ছিলাম, আমি তো কুফরি শারিক সব মিটাইছি, 1 কোটির বেশি লোকের ঈমান দিয়েছি। এখন তো আমি দিদার মোহরাগে চলেছে, আমার প্রতি শরীয়তের কোন হুকুম নাই। তো তুমি তো জিন্দা আছো, তোমার প্রতি শরীয়তের হুকুম, তাহলে তুমি বাধা দাও না কেন? তুমি বাধা দাও, তুমি আমাকে দোষারোপ করো কেন?
ওই লোক তওবা করলো, মাপ চাইল, আমার যে শরীয়ত, আমি তো শরীয়তে সব হুকুম জারি করেছি, মানুষ ঈমান দিয়েছে, আমি 1 কোটির বেশি, সমস্ত বেশরা বেদাত কুফরি শিরকি মূর্তি পূজা সব আমি ধ্বংস করে দিয়েছি। এখন আমার এখানে হচ্ছে গান বাজনা, তো তুমি, আমি তো দিদার মোহাম্মদ তুলেছি, আমার প্রতি এখন শরীয়তে কোনো হুকুম নাই, শরীয়তের হুকুম তো তোমার উপরে, তুমি জিন্দা আছো, তুমি কেন এটা বাধা দাও নাই, তুমি আমাকে কেন দোষারোপ করো? সে মাপ চাইল। বিষয়টা তো এরকমই। এখন যারা জিন্দা আছে, যারা জমিন আছে, তাদের দায়িত্বগুলি, তাদের জন্য যেভাবে হোক এটা একটা ব্যবস্থা গ্রহণ করা। তো এই ব্যবস্থা গ্রহণ করে কোথায়? বিষয়গুলি কঠিন, অনেক কঠিন, এই জন্য বললাম। কোরআন শরীফ হাদিস শরীফ মানুষ পড়ে বা ইতিহাস পড়ে, ওনাদের জীবনী মূলক পড়ে, নানান রকম মন্তব্য করে, আসলে এর তো কোনো সাহায্য বুঝে না এরা। এখন সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু, ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যেভাবে ওতপ্রোতভাবে জড়িত, যে ওনারা আঞ্জামগুলি দিছেন, এটা তো একটা কোনো উন্নত চিন্তা করাই কঠিন। আঞ্জাম তো দিব দূরের কথা, ওটা চিন্তাই সে করতে পারবে না ওনারা কি করছেন, কতটুকু করছেন, এটা কল্পনাতীত বিষয়। কতগুলি বিষয়, যখন কারবালা এটা সংগঠিত হইল, ঘটনাটা কতগুলি মালুম হয়ে গেল, চিরজাহান্নামী হয়ে গেল। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ পাক ওনার তরফ থেকে নিয়ন্ত্রিত, এটা তো আল্লাহ পাক, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, তা আল্লাহ পাক দেখেন নাই? তা আল্লাহ পাক দেখলেন, তা আল্লাহ পাক তো এটা সংগঠিত না বাধা দিতে পারছেন, তা আল্লাহ তো বাধা দেন নাই, বাধা দিচ্ছেন। তাহলে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, উনি কিছু শুধু দেখলেন, কিছু করলেন না। তাহলে করলেন না, কেন করলেন না? আল্লাহ ওনার নির্দেশ মোবারক। তো বিষয়গুলো তো এরকমই, এর মধ্যে অনেক ফিকির আছে, যাই সব তো ভাষা দিয়ে সব বোঝানো সম্ভব না। এই জন্য বললাম নিসবত করবত অনুযায়ী ফয়সালা, বুঝতে পারলে? এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতটুকু কার নিসবত আছে, মহব্বত আছে, কুরবত আছে, সম্পর্ক আছে, সেই অনুযায়ী ফয়সালা হবে, এর বাইরে তো ফয়সালা হবে না। যতটুকু সম্পর্ক সেই অনুযায়ী সে বুঝতে পারবে, এর বাইরে সে বুঝতে পারবে না, বোঝা কোনোদিন সম্ভব না। অনেক এরকম হাজার অকে আছে। উহুদের জেহাদ হইল, উহুদের মানুষ পরে গুলি, উহুদের ময়দানে যে ঘটনা ঘটল, কাফেরগুলি যে হঠাৎ করে আক্রমণ করলো, এখন কয়েকজন মাত্র সাহাবী রাদিয়াল্লাহু আনহু ছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তোমরা কাফেরদের প্রতিরোধ করলেন, একজনের শত শত আঘাতপ্রাপ্ত হইলেন, তীর, বল্লম, তরবারি, একটা পর একটা আঘাত, ওনারা সব সহ্য করে প্রতিরোধ করলেন। এত সহজ জিনিস, এটা তো সোজা জিনিস না। মহব্বত না থাকলে সব পালাই যাবে সেখান থেকে, ওনার তো কই তো সেটা জান নাই। আর একজন মহিলা সাহাবী ছিলেন, উনি ওনার ছেলে সহ প্রতিরোধ করছেন, আহত হয়েছেন, কিন্তু ওনার সরেন নাই কেউ। এগুলিতে মানুষ, এগুলি ইতিহাস মানুষ জানি না, জানলে ফিকিরও করেন না। আর বই পুস্তকে যা লেখে সব তো ঠিক না, ভুল লেখে। ওই দৃশ্যটা একটা দেখার বিষয়, কঠিন দৃশ্য।
মানে এগুলি মানুষ চিন্তাই করতে পারবে না।